এই কার্টনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া কার্টনটারে রেপ করিয়া সেলফি মারিয়া রাখি দিছে। আমি বাইরে দাঁড়ানি কমসে কম তো বলতে লাগে যে বাচ্চাটা কি করা লাগবে, ওটার মধ্যে তারা রেপ করিয়া রাখি। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু। ফের শিলচরে চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যু ঘটল। এমন অভিযোগে শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ডে উত্তেজনা দেখা দেয়। ৫ গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বড়ভূয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ডে ভর্তি করেন। তিনি বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নিয়মিত চেক আপ করিয়ে আসছেন চিকিৎসক তিলক উপাধ্যায়ের কাছে। রবিবার বিকেলে স্ত্রী প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরামর্শে তিনি মেডিল্যান্ডে নিয়ে আসেন স্ত্রীকে। চিকিৎসক তার স্ত্রীকে দেখে একটি ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে বলেন রাত ১টা নাগাদ অপারেশন করবেন। দিলওয়ার বলেন, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রীকে তাকে জানায় সন্তানের কোনো নড়াচড়া টের পাচ্ছেন না, কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি পাননি। সকাল 8:30 নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার তাকে জানিয়েছেন সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে চিকিৎসকের কোনো মন্তব্য জানা যায়নি। হিফজুর রহমান বড়ভূয়ার প্রতিবেদন, BM নিউজ 24। এটার সময় আমি হসপিটাল নিয়ে আইছি। এর আগেও আমি তিলক উপাধ্যায় ডক্টর তিলক উপাধ্যায়ের সবসময় চেক আপ করাইয়া গেছি। তাই আমার ডেট দিছেন যে 1 তারিখ, কিন্তু গতকালকে বিকাল তনে আমার ওয়াইফের জল যার বেদনা স্টার্ট হয়েছে। আমি তানে ফোন করছি যে স্যার আমরা আইতাম নি, তাই কইছেন নিয়ে আই যাও। যখন নিয়ে আইছি এখানে 6টার সময় আবার পরে তাই দেখছেন, তাই চেক করছেন, চেক করিয়া কইছেন যে ঠিক আছে। আমি তো তানে বারবার রিকোয়েস্ট করছি যে স্যার আপনি কিছু করবেন, এখন তো বেদনাও আর জলও যাতে কিছু একটা করবেন। পরে তাই কইছেন না অ্যাডমিট করিলাও, আমি রাত্রে আইয়া চেক করমু, 1টার সময় আমি আইমু, আইয়া যেটা করে করমু। করার পরে তাই অ্যাডমিট করার পরে তাইনও সঙ্গে আসলা, তাই আবার রুমও আইছেন, আইয়া বেদনা করে তাই একটা ইনজেকশন দিছেন আর সেলাইন লাগাইছেন। আর আমার খুব সম্ভব লাগে তাই বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করিয়া রাখি দিছেন। একটু পরে আমার ওয়াইফে আমার কইছে যে বেদনা বন্ধ হয়ে গেল, কিছু বুঝলাম না, বাচ্চারও দেখি লড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন আমি সঙ্গে সঙ্গে নার্সারি গিয়া কইছি, ডাক্তার তো আসলে না, নার্সারি গিয়া কইছি যে ওরম ব্যাপার, তুমি দেন তিলক উপাধ্যায় স্যার দে জানাইয়া দেও। তখন তারা জানাইলো কি না এটাও আমি জানি না। আমি রাত্রে 1টার সময় স্যারকে বারবার ফোন করছি, কোনো রেসপন্স হয়েছে না। আমি তো ভাবছি তাই নাই বা 1টার সময় আইয়া অপারেশন করবা। 12টা 1টার সময় আমার ওয়াইফে আমারও কইছে বাচ্চা তো আর লড়েন না, কিছু বুঝিয়ান না। তখন আমি ভাবছি যে মানে এটা তো সিরিয়াস ম্যাটার হয়ে যাক। আমি তিলক স্যারকে বারবার ফোন করছি, তাই কোনো রেসপন্স করছেন না আমার ফোনের। তাই নিজে আমার কইয়া গেছেন যে রাত্রে 1টার সময় আইবা। বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করাইয়া গেলা গিয়া রাত্রে তাই ঘুমাইতরা। সকালে 8টা 8:30 9টার সময় তাই নিকানো আইসুন, আইয়া ঢুকাইলা অটিত। একটু পরে আমার ডাক দিয়া কইন যে তোমার বাচ্চাটা মারা গেছে। তাই নিজেও বাইরে আমার কইলা না, যেহেতু আমি সবসময় মানে তানেও দেখাইলাম অতদিন, তাই কমসে কম তো তাই নিজে বাইরে কইতে আসলা যে তোমার বাচ্চাটা বাঁচাইতাম পারছি না। তাই নিজেও বাইরে কইলা না। একটু পরে বাচ্চারার যে ডাক্তার যে ম্যাডাম যেন তাই আমার ডাকলা, ডাকিয়া কইলা যে তোমার বাচ্চাটা মারা গেছে। আমি তো ম্যাডামরে কইলাম যে বাচ্চা তো মারা যাওয়ার কথা নাই, সাড়ে যেরকম অতদিন তাই ট্রিটমেন্ট করাইয়া আইয়ার আজকে থাকি 20 দিন আগে আইয়া ওই তিলক স্যারকে দেখাইয়া গেলাম। তাই দেখলা তাই কিতা দেখলা, আমি ওটাও বুঝলাম না। তাই যদি দেখলা তার কাছে সবসময় আনিয়ার। এরপরে মানে যে বাচ্চারার যে ম্যাডাম যেন তাই কইলা যে কি হয়েছিল। আমি কইলাম ম্যাডাম এরম কালকে তো ওরম জল গেছে, পেন করছে। তো সঙ্গে সঙ্গে ম্যাডামে ওইটা কইতরা যে সঙ্গে সঙ্গে তো এটার অপারেশন করতে আসিল। যে তিলক স্যার কিতার লাগি কেন রাখিয়া গেলা কি বেদনার ইনজেকশন দিয়া বেদনাটা বন্ধ করাইয়া। আর সকালে আইয়া 8টা 9টার সময় ঢুকাইলাম, কিছু বুঝলাম না। ঢুকাইলা আমারে খালি কইলা, আমার বাচ্চাও আমারে দেখাইলা না। এখন দেখি আমার এই কার্টনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া কার্টনটারে রেপ করিয়া সেলফি মারিয়া রাখি দিছে। আমি বাইরে দাঁড়ানি কমসে কম তো বলতে লাগে যে বাচ্চাটা কি করা লাগবে, ওটার মধ্যে তারা রেপ করিয়া রাখি দিছে।
এগুলো আমরা মানতাম না, আমরা লগন প্রবলেম আছে। যেখানে সব আসামর যতটা চ্যানেল আছে সব উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছে এবং হসপিটালের গাফিলতির লিগে আমার বাচ্চাটা মার্ডার হয়েছে। ফোন করছো নি? কালকে বিকালে 6টার সময়